হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি কাপল ইন কানাডা। আজকে আমরা চলে এসেছি আমাদের জার্মানি ডে 3 এবং ডে 4 ব্লগ নিয়ে। কিসেরটা তো কও হ্যালো গাইস। Hey guys, welcome. ও তাহলে ভালো করে তো বলি। Hi everyone, welcome. হাই জার্মানি, ওয়েলকাম টু জার্মানি। বলো হ্যালো জার্মানি, ওয়েলকাম টু গাইস। বল মাদারচোদ ইনটু দে। জার্মানিতে তৃতীয় দিনে আমরা চলে যাই কাসেল থেকে জার্মানি মিউনিকের দিকে। যেতে যেতে আমরা একটা ব্রেক নিই জার্মান ব্রেকফাস্ট করার জন্য, এবং আমাদের ফ্রেন্ড ইমরানের একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তো আমরা 2 ঘন্টার একটা ব্রেক দিই। জুজমা, কি অবস্থা? 1 কিলোমিটার হাইক, এরপরে আমরা একটা ব্রিজে উঠবো, ওখান থেকে ক্যাসেলটা আর কি দেখা যাবে। এখানে ডিজনি ক্যাসেল বলে যেটাকে। নিচ থেকে আমরা একটু দেখছি, বাঘ দেখতে অনেক সুন্দর। সব থেকে ভালো ভিউয়ের জন্য ওদের ব্রিজটা পর্যন্ত যাওয়া লাগবে। সো অলরেডি 500 মিটার চলে আসছি, আর 500 মিটার বাকি। তো তো আমাদের হাইক চলতেছে। সিনারিটা খুব সুন্দর, টাইমটাও খুবই সুন্দর, খুব ভালো লাগতেছে আমাদের। আমরা 800 মিটার উপরে উঠে গেছি। আমরা অ্যাকচুয়ালি শর্টকাট নিয়েছিলাম, কজ অলমোস্ট কি সন্ধ্যা হওয়ার টাইম হয়ে যাচ্ছে, আর মানে আমরা আলো পাবো না। সো চলো ওসমার অবস্থা একটু খারাপ, বাট আমরা অলমোস্ট দেয়ার। ওখান থেকে হোপফুলি ভিউটা অনেক সুন্দর হবে। ক্যাসেল বলতেছি কেন, ক্যাসেলের এখানে চলে আসছি, কিন্তু আমরা ঢুকতে পারবো না, কারণ এটা বন্ধ হয়ে গেছে 4টার দিকে, না 6টায়, 1 ঘন্টা আগে বন্ধ হয়ে গিয়েছে। তো এই তো আমরা বাইরে থেকে একটু বললাম আসছি যখন তো দেখে যাই, তো আমরা যাচ্ছি। এই ক্যাসেলটা অবস্থিত ছিল মিউনিক শহরে ঠিক ঢোকার 2 ঘন্টা আগেই। তো আমরা এটা ঘুরে দেখার পরে আমরা চলে যাই মিউনিক শহরের দিকে আমাদের একটা পরিচিত ভাইয়ের বাসায় থাকার জন্য, এবং এইভাবে আমাদের জার্মানিতে ডে 3টি শেষ হয়।
এর পরের দিন সকালে আমরা চলে যাব জার্মানি থেকে অস্ট্রিয়ার পথে। অস্ট্রিয়া হ্যালস্টেড নামে একটা সিটি রয়েছে যেটি জার্মানির মিউনিক বর্ডারের খুব কাছে অবস্থিত, তো আমরা চলে যাব সেখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি কাপল ইন কানাডা। আজকে আমরা মিউনিক আমাদের সেকেন্ড ডে, তো আসলে আমরা একটু এনজয় করছি ফ্রেন্ডদের সাথে, ভিডিও একটু কম করা হচ্ছে। জার্মানি আসে পরে আসলে ব্লগ করা হয়নি। তো আজকের প্ল্যান হচ্ছে আমরা মিউনিক এর বর্ডারে অস্ট্রিয়ার একটা সিটি আছে হালস্টেড, ওখানে যাব। তো আজকে আমরা যাচ্ছি অন্য একটা কান্ট্রি, অস্ট্রিয়াতে যাচ্ছি। তো আজকে আমরা ওখানে থাকবো হাফ আ ডে, এরপরে বাকি হাফ ডে আমরা মিউনিকে এসে কাটাবো। এখানে অক্টোবর ফেস্ট হচ্ছে, তো এটা একটা খুব ভালো টাইম এখানে থাকার জন্য। আর আমরা অনেক লাকি যে আমরা এই টাইমে আসছি, ওয়েদারও ভালো, সব মিলে ভালো ওয়েদার। তো এই তো সব মিলে ভালো একটা টাইম। হোপফুলি আজকে দিনটা ভালো কাটবে, আপনাদেরকে আমরা দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। আমি আসলে ফোন আনি নাই, আমি বাসায় ফোন রেখে আসছি, তো আমি রাফি ফোন দিয়ে ব্লগ করার চেষ্টা করবো। তো চলুন আজকে ডে স্টার্ট করি। মিউনিক সিটি থেকে 2 ঘন্টা ড্রাইভ করার পর আমরা চলে আসলাম অস্ট্রিয়া হলস্টেড নামে সিটিটিতে। আজকে সারাদিন আমরা এখানেই কাটাবো। অনেক সুন্দর ওয়েদার। আমরা প্রায় 2 ঘন্টা ড্রাইভ করলাম মিউনিক সিটি থেকে। এখন আমরা চলে আসছি অস্ট্রিয়ার হ্যালস্টেড সিটিতে। এটা দেখাই আপনাদেরকে একটু, এখানে অনেক সুন্দর পাহাড় আর সুন্দর সুন্দর বাসা। পাহাড়ের মাঝখানে একটা লেকের ধারে সিটিটা খুবই সুন্দর। তো এখানে আমরা 3-4 ঘন্টা এনজয় করব, ভালোই লাগতেছে। অনেক সুন্দর আজকে ওয়েদারটা, অনেক সুন্দর, অনেক সুন্দর সানি, প্লাস আপনার একটু হালকা হালকা বাতাসও আছে। আর এত সুন্দর জায়গাটা, মনে হচ্ছে মানে আল্লাহ নিজ হাতে তো সাজানো, মানুষ এত সুন্দর করে রাখছে, অনেক ভালো লাগতেছে।
হ্যাঁ উপরে এত ঠান্ডা নেই কারণ রোদ আছে এই জন্য। আর এই জায়গাটার নাম হচ্ছে জালসবার্গ, মানে হচ্ছে সল্টের একটা মাইন আছে এখানে। তো এখানকার সল্ট নাকি খুবই ভালো কোয়ালিটির। তো জার্মানিতে বা আশেপাশে এরিয়াগুলোতে এখান থেকেই অনেক সল্ট সাপ্লাই করে ওরা। সুন্দর এই জায়গাটা। এখানে একটা রেস্টুরেন্টও যাবা নাকি? চলো আমরা এখন একটু বোটে করে এখানে হাউসটার লেকটা ঘুরবো। কি রে কফি খাবা? এই তুমি কি করতে চাও আসিফ? তুমি কি চিল করতে চাও? ব্লগার বউকে দিয়ে বলতেছি এবার তুমি করো, আমি একটু চিল করি। এই ব্লগার বউ তুমি তো খুব কন্টেন্ট নিয়ে নিলে। হ্যালো ফ্রম জার্মানি। এবার আমাদেরকে একটু কন্টেন্ট দাও। দেখেন ডাবল চশমা, স্ট্রাগল দেখেন। দেখ বলতে না বলতে হ্যালো ফ্রম জার্মানি ভিডিও নাও চলে আসছে। কি রে সাউন্ড হচ্ছে না? কেমন লাগছে? কেমন লাগতেছে ইমরান? এই ইমরান, এই ইমরান কেমন লাগতেছে? কেমন লাগতেছে? অনেক সুন্দর বাতাস। অস্ট্রিয়া হালস্টেড সিটিটি ঘুরে দেখার পরে আমরা আবার চলে যাই জার্মানি মিউনিকের দিকে। তো যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে যায়। লাকিলি এই সময়ে জার্মানিতে অক্টোবর ফেস্টও হচ্ছিল, যেটা আমাদের অনেক দিনের বাকেট লিস্টে ছিল। তো আমরা ভাবলাম যে অক্টোবর ফেস্টটি ঘুরে দেখা যায়।
ওয়ান্ডারল্যান্ডের মতো। অনেক জোর, অনেক জোর। একটু টায়ার্ড। এইটা তো অনেক ভয়ঙ্কর, ওইটা বেশি ভয়ঙ্কর। এভাবে আমাদের জার্মানিতে ডে 3 এবং ডে 4 শেষ হয়। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করুন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, এবং আপনাদের সাথে দেখা পাবেন নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।